আসসালামু আলাইকুম। আজকে আমরা মেন্টাল এবিলিটি এবং ক্রিটিক্যাল রিজনিং থেকে 5টি প্রবলেম নিয়েছি। মেন্টাল এবিলিটি এবং ক্রিটিক্যাল রিজনিং বা রিজনিং বিসিএস এবং ব্যাংক সহ বাংলাদেশে যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিকজ বিসিএসের 15টা ম্যাথ থেকে 15টা মার্ক থাকে, এর মধ্যে 15 মার্কই থাকে, ম্যাথ থেকে 30টা মার্ক থাকে, 30টা প্রশ্ন থাকে, এর মধ্যে 15টা মার্ক থাকে ক্রিটিক্যাল রিজনিং বা মেন্টাল এবিলিটি থেকে, এবং রিটেনে 50 মার্ক থাকে পুরোটা ম্যাথে রিটেন, এবং 50 মার্ক থাকে পুরোটাই ক্রিটিক্যাল রিজনিং বেসড। সো ক্রিটিক্যাল রিজনিং বা মেন্টাল এবিলিটির গুরুত্ব আমরা বুঝতে পারলাম, এবং ব্যাংকে 20টা প্রশ্ন আসলে তার মধ্যে 9টা প্রশ্নই আসে মেন্টাল এবিলিটি থেকে। বিসিএস এবং ব্যাংক সহ বাংলাদেশে যে সকল পরীক্ষা রয়েছে, প্রাইমারি এটিও, বাংলাদেশ ব্যাংকের এডি, দুদকের এডি, পেট্রো বাংলার এডি সহ বাংলাদেশের যে কোনো পরীক্ষা হয় সেখানে 1টা 2টা 3টা 4টা 5টা করে মেন্টাল অ্যাবিলিটি থেকে প্রশ্ন আসে। তো আমরা আজকে পরীক্ষায় গুরুত্বপূর্ণ 5টি টাইপ নিয়েছি, 5টি টাইপ সম্পর্কে আলোচনা করব এবং 5টি টাইপের প্রবলেম সলভ করব। তো চলুন শুরু করা যাক। প্রথম টাইপটা নিয়েছি আমরা ত্রিভুজ আকৃতির। এই টাইপটি দেখুন এখানে রয়েছে 4 এই বাম পাশে রয়েছে 10 এবং এখানে রয়েছে 18, ভিতরে আছে 6, 8, 14, এখানে 6, 14, 8, এখানে 6, এখানে 4, এখানে আছে একটা কোশ্চেন মার্ক, অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে কত হবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এই কোশ্চেন মার্কের স্থানে কি হবে সেটাই আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো চলুন শুরু করা যাক। তো এখানে 6 কিভাবে হলো সেটা যদি আমরা ফাইন্ড আউট করতে যাই, তাহলে এখানে যে 10 এবং এখানে যে 4, এই দুইটাকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কি পাই? 6 পাই। সেম অ্যাজ এখানে আছে 18, এখানে আছে 10, দুইটাকে যদি মাইনাস করি 18 থেকে 10 মাইনাস করলে কি কত হয়? 8 হয়। একইভাবে আমরা যদি 18 থেকে 4 মাইনাস করি তাহলে কি পাই? 14 পাই। এই প্যাটার্নের সাধারণ, অর্থাৎ আমাদের ক্রিটিক্যাল রিজনিং বা মেন্টাল এবিলিটির প্রবলেম সলভ করার মূল যেই টেকনিক সেটা হলো প্যাটার্নটা ধরা। কোন প্যাটার্নে প্রশ্ন করা হয়েছে সেই প্যাটার্নটা যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের খেল খতম, মানে আমরা উত্তর করতে পারবো। তার মানে একটা প্যাটার্ন আমরা পাইলাম। দেখি পরবর্তী যেই চিত্রটা দেওয়া আছে সেখানে এই প্যাটার্নটা সেম হয় কিনা, তাহলেই আমরা পরের প্রবলেমে চলে যেতে পারবো। তো এখানে আছে 14, এখানে আছে 8, 8 থেকে যদি 14 থেকে 8 বিয়োগ করি তাহলে 6 হয়, তার মানে প্যাটার্নটা অ্যাপ্রোপ্রিয়েট। এখানে দেখি আমরা 22 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে 14 হয়। সেম অ্যাজ 22 থেকে যদি 14 বিয়োগ করি তাহলে 8 পাই। তার মানে এখানে যেই প্রবলেমটা দেওয়া আছে এখানে কত হবে সেটা কি হবে? তাহলে এই 15 থেকে যদি 5 বিয়োগ করি তার মানে এখানে 10 হবে। 10, তাহলে উত্তর আমাদের কি হবে? 10 বা 10, তাহলে আমাদের উত্তর 10 আছে কততে? ডি নম্বরে, ডি ফর ঢাকা। তার মানে আমাদের 10 হইল উত্তর। পেরে গেলাম না আমরা? অনেক সহজ না? এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্নটা দেখেই মাথা ঘুরে যায়। খুবই সিম্পল, ডায়াগ্রামটা দেখেই অনেকের মাথা ঘুরে যাবে, কি হিবিজিবি একটা চিত্র এঁকে তার মধ্যে নাম্বার বসাই দিছে। কিন্তু এটার প্যাটার্ন যদি আমরা ধরতে পারি তাহলে খুবই ইজি হয়ে যাবে। তো প্যাটার্নটা কি দেখি আমরা। প্রথমত 4, এই 4কে যদি বর্গ করি কত পাই? 16। এখানে হচ্ছে 2কে যদি আমরা বর্গ করি তাহলে কত পাই? 4। এই 4 এবং 16 বা 16 এবং 4 যদি যোগ করি তাহলে কি পাই? 20 পাই। এই প্যাটার্নই, অর্থাৎ এই কর্নারটা বর্গ করে যোগ করলেই আমরা ভিতরের এই মানটা পেয়ে যাব। তাহলে 5কে যদি বর্গ করি কত হয়? 5 5 25। 2কে বর্গ করলে কত হয়? 4 এবং 25 যদি যোগ করি তাহলে পাই 29। মিলে গেল আমাদের। সেম অ্যাজ এখানে 6কে বর্গ করলে 6 6 36, 3কে বর্গ করলে হয় 9 এবং 36 যদি যোগ করি তাহলে পাই 45। এখানে দেখুন 7 7 49 পাই। 49 এর সাথে কত যোগ করলে 65 হবে? 49-এর সাথে কত যোগ করলে? 16 যোগ করলে। তাহলে 16 কি আমাদের উত্তর হবে? না, ভিতরে যেই মানটা থাকবে ওটার বর্গ হইতে হবে 16। তাহলে কতকে বর্গ করলে 16 হয়? 4কে বর্গ করলে 16 হয়। তার মানে উত্তর হবে আমাদের সি ফর কানাডা, 4। বোঝা গেছে ব্যাপারটা? প্যাটার্নটা, অর্থাৎ ফার্স্ট কাজ হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং বা মেন্টাল অ্যাবিলিটি সলভ করার ফার্স্ট অ্যান্ড প্রম্পট
যেই টেকনিক হচ্ছে সেটা হচ্ছে প্যাটার্নটা খুঁজে বের করা, কোন প্যাটার্নে আসলে অঙ্কটা সাজানো হয়েছে। সেই প্যাটার্নটা যদি আমরা ধরতে পারি তাহলে আমরা প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবো। কয়েক সেকেন্ডের মধ্যে, ন্যানো সেকেন্ডের মধ্যে আমরা কি করতে পারবো, সলভ করতে পারবো। তাহলে চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা দেখি কোন প্যাটার্নে সাজানো আছে। এটার ভিতরে দেওয়া আছে 20, এখানে দেওয়া আছে কত 30, এখানে দেওয়া আছে আবার 2, এখানে 40, এখানে আবার দেওয়া আছে 67, এখানে 3, এখানে 200, এখানে 416, এখানে কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কে কী হবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো আমরা দেখি কি হয়। 22 এবং 30 দুটোকে যদি বিয়োগ করি আমরা তাহলে কত পাই, 8 পাই। এই 8 কীভাবে আসে, যদি 2 আছে আমাদের এখানে, 2কে কিউব করি, 2কে কিউব করলে 8 হয়ে যায়। সেম অ্যাজ এখানে 40 এবং 67কে যদি বিয়োগ করি কত হয়, 27। 27কে কীভাবে পাই, এই 3কে যদি কিউব করি তাহলে 27 হয়। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এটা মাইনাস করি, 416 থেকে 200 মাইনাস করলে কত হয়, 216। 216 হয় কতকে কিউব করলে, আমাদের অপশনে চলে যায় 6কে কিউব করলে কত হয়, 216 হয়ে যায়। 6 কিউব সমান সমান 216, অর্থাৎ 6কে কিউব করা মানে 6 গুণন 6 গুণন 6, 6 6 36, 6 36 216, তার মানে এখানে হবে 6। উত্তর হবে এ ফর আমেরিকা। অনেক সহজ না ব্যাপারটা, খুবই সিম্পল। আমরা যদি প্যাটার্নটা ধরতে পারি তাহলেই এই নিয়মে যত ধরনের অঙ্ক থাকবে সবই সলভ করতে পারবো। তো পরবর্তী প্রবলেম আমরা চলে যাই। এখানে বলছে হাউ মেনি স্কোয়ার্স আর দেয়ার ইন দ্য ফিগার, অর্থাৎ এই ফিগারের ভিতরে কয়টা স্কোয়ার আছে। এটা খুবই সিম্পল একটা ফিগার, অনেক কঠিন না। আমরা কাউন্টিং ডায়াগ্রাম বা কাউন্টিং ফিগার্স আমরা শিখেছি, আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে এই রিলেটেড। সেখানে যদি আমরা দেখি যে অনেক জটিল জটিল ফিগার থেকে আমরা কাউন্ট করতে পারতেছি, ট্রায়াঙ্গেল বা ট্রায়াঙ্গেল কাউন্ট করতে পারতেছি, স্কোয়ার কাউন্ট করতে পারতেছি বা রেক্টেঙ্গেল কাউন্ট করতে পারতেছি। তো সেই তুলনায় এটা খুবই সিম্পল। আমরা গণনা করি কয়টা চতুর্ভুজ আছে এখানে। এর ভিতরে একটা দাগ আছে, তার মানে একটা চতুর্ভুজ, একটা দাগ একটা চতুর্ভুজ, একটা দাগ একটা চতুর্ভুজ। তার মানে এই যে পোর্শনটা, এই পোর্শনটার মাঝে আমাদের কয়টা চতুর্ভুজ আছে, কয়টা বর্গ আছে, 3টা বর্গ আছে। তাহলে এটার মধ্যেও 3টা থাকবে সেম, যেহেতু সেম ডায়াগ্রাম। এটার মধ্যেও 3টা, তাহলে এটার মধ্যেও 3টা। তাহলে মোট কয়টা স্কোয়ার বা বর্গ আছে এখানে, 3 গুণন 4 সমান সমান 12টি। তাহলে কি 12ই উত্তর হবে? না, 12 উত্তর হবে না, কারণ এই যে বড় একটা বর্গ আছে আমাদের এখানে, বড় একটা স্কোয়ার আছে না, পুরাটা মিলে একটা স্কোয়ার না, তাহলে 12-র সাথে 1 যোগ করতে হবে। 12-র সাথে 1 যোগ করলে কত হয় বন্ধুরা, 13। তাহলে উত্তর হবে কি 13। আপনাদের ভুল করানোর জন্য কিন্তু প্রশ্নকর্তারা 12ও রাখছেন অপশনে, দেখছেন। আপনারা যদি প্রথম কাউন্টিং করে 12ই উত্তর দিয়ে দেন তাহলে ভুল হবে, তার মানে উত্তর হবে 13। উত্তর কত হবে, 13 হবে উত্তর। তাহলে 13কে আমরা আনসার নিয়ে নিলাম। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে একটা ধারার অঙ্ক। ধারাটা হচ্ছে 1.5, এরপর হচ্ছে 2.3, এরপর 3.1, এরপর হচ্ছে 3.9, তারপরে প্রশ্ন মার্ক বা কোশ্চেন মার্ক, এরপরের সংখ্যাটা কি হবে। তো আমরা ধারার প্যাটার্নটা লক্ষ্য করি, এইটা এবং এইটা, দুইটার মধ্যে ডিস্টেন্স কত দেখি। তো আমরা দুইটার মধ্যে ডিস্টেন্স কীভাবে বের করবো, মাইনাস করে দিই, তাহলে ডিস্টেন্স বের করে ফেলতে পারবো। 2.3 থেকে যদি 1.5 বাদ দেই তাহলে আমরা কত পাই, 0.8 বা 0.85। সেম অ্যাজ আমরা যদি এটার ডিস্টেন্স খুঁজতে যাই তাহলে কত পাই, 3.1 থেকে যদি আমরা 2.3 বিয়োগ করি তাহলে কত পাই, 0.85। তার মানে আমাদের ধারাটা সাজানো হয়েছে পূর্বের সংখ্যার সাথে যদি 0.8 যোগ করি তাহলে পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। এই আমাদের ধারার পয়েন্ট। দেখি আমরা এইটাকে 3.9 থেকে যদি 3.1 বাদ দিই তাহলে কত হয়, 0.8 হয়। তার মানে আমাদের ধারাটা কিভাবে সাজানো হয়েছে, পূর্বের সংখ্যার সাথে যদি আমরা 0.8 যোগ করি তাহলে আমরা পরের সংখ্যাটা পাবো। এখানে যদি আমরা কি করি, 3.9 এর সাথে যোগ করো 0.8, তাহলে আমরা পরের সংখ্যা পেয়ে যাব। তাহলে 8 আর 9 যোগ করলে কত হবে, 17, 17 7 হাতে থাকে কি, ক্যারি থাকে 1, 1 আর 3 4, দশমিকের দশমিক বসালাম। তার মানে পরের সংখ্যাটা হবে কত, 4.7। 4.7 কোথায় আছে আমাদের, 4.7 এ নাম্বার আছে 4.7,
বোঝা গেছে? অর্থাৎ আমাদের প্যাটার্নটা কিভাবে সাজানো আছে, সেটা কি গুণ করে পাবো, না যোগ করে পাবো, না বিয়োগ করে পাবো, নাকি একটা সংখ্যা পরপর পাবো, এই প্যাটার্নটা প্রথমে ক্র্যাক করা বা প্যাটার্নটা প্রথমে ধরতে পারাই আমাদের মেন্টাল অ্যাবিলিটি এবং ক্রিটিক্যাল রিজনিং সলভ করার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জব। অর্থাৎ এটাই আমাদের ইম্পর্ট্যান্ট কাজ হবে যে আমরা কোন প্যাটার্নে এই প্রশ্নটা দেওয়া আছে প্যাটার্নটা ধরা। প্যাটার্নটা ধরতে পারলেই আপনি প্রশ্নের উত্তর করে ফেলতে পারবেন। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই ছিল। যদি আলী একাডেমি বিডির ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, একটা লাইক দিবেন, পারলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। লাইক দিলে আমরা উৎসাহিত হব এবং পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।